হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। তো এই ধরনের রেসিপি তোমরা বাড়িতে প্রায়ই বানিয়ে থাকো। তো আজ আমি একটু অন্য ধরনের রেসিপিটা বানাবো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে তো মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আর এদিকে সব মশলা রেডি করে নিয়েছি। তো তার মধ্যে পেঁয়াজটাকে আমি দুভাগ করে নিয়েছি। একটা হচ্ছে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি। মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। তো এখন মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো ওই মাছ ভাজার তেলে একটা লবঙ্গ, এলাচ, দারুচিনি তো দিয়ে দিলাম। তো তারপরে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেব আদা বাটা। এখন আদাটাকে ভেজে নিচ্ছি। তো তারপরে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে রসুন থেকে কোনো স্মেল না করে। তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা বাটা। তো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো কালারের জন্য। তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো তারপরে এক এক মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তো তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। তো তারপরে দিয়ে দিলাম 2 চামচ টক দই। তো এখন মশলার সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। তো তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে যাতে না টক দইটা ফেটে যায়। দইটা দেওয়ার পর যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে তো ততক্ষণ পর্যন্ত আমি জলটা দেব না। তো তারপরে অল্প একটু চিনি দিলাম স্বাদের জন্য। তো তোমরা এখানে চিনিটা অ্যাভয়েড করে যেতে পারো। অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে এখন গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো তারপরে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। কাতলা মাছের কালিয়া রেডি। তো তারপরে উপর থেকে আমি অল্প ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তো এখন এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আর দেখো কত সুন্দর কালারফুল এবং লোভনীয় হয়েছে। তো তোমরাও এই ধরনের রেসিপি বানাতে পারো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।